আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পরন্ত বিকালে একটু রেল লাইন ঘুরে আসার জন্য বের হয়েছি। তো আমরা এখন চলে যাব রেল লাইনে। রেল লাইনের বিকালবেলার সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি রেল লাইন। রেল লাইনের দুই ধারে কৃষকরা তাদের ধান রোপণ করছে। তো আসলে এখানের সৌন্দর্যটা উপভোগ করতে হলে এখানে প্র্যাকটিক্যালি আসতে হয়। আসলে বোঝা যায় যে আসলে এখানে মানে কীরকমের একটা অনুভূতি থাকে। সুন্দর শীতল হাওয়া বসে, সূর্য যখন অস্ত যায় তখন ভালো লাগে এখানের পরিবেশটা। গত ১ মাস রোজা রাখার কারণে বাহিরে ওইরকম বের হওয়া হয়নি। আলহামদুলিল্লাহ রমজান মাস শেষ হয়ে গেছে। এখন আমাদের বর্তমানে চলে শাওয়াল মাস। তো রমজানের পরেও শাওয়াল মাসের গুরুত্ব অনেক বেশি। যে এখানে বলা হয়েছে যে শাওয়াল মাসের ৬টি রোজা খুবই গুরুত্বপূর্ণ আমল। তো আমরা যদি হাদিস থেকে শুনতে যাই, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে এবং তারপর শাওয়ালের ৬টি রোজা রাখবে, সেগুলো সারা বছরের রোজা হিসেবে গণ্য হবে। সহিহ মুসলিম হাদিস ১৬৬৪। তাই আমাদের সকলেরই উচিত রমজান মাসের ন্যায় শাওয়ালেরও ৬টি রোজা গুরুত্ব সহকারে রাখা। অপর এক বর্ণনায় আছে, আল্লামা ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি শাওয়ালের ৬ দিনের রোজার ব্যাপারে কয়েকটি ফজিলত উল্লেখ করেছেন। ১ নম্বরে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। ২ হাশরের দিন নফলের মাধ্যমে ফরজের ঘাটতি ও ত্রুটি পূরণ করা হবে। যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে, আর হিসাব অনুযায়ী বান্দার আমল পরিমাপ করা হবে। ফরজ আমলে যদি কমতি বা ঘাটতি থাকে তাহলে নফল আমলের মাধ্যমে পূরণ করা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল আমল আছে কিনা। যদি থাকে তাহলে আমার বান্দার ফরজের ঘাটতি নফলের মাধ্যমে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস ৭৬৬। উল্লেখ্য, শাওয়ালের ৬ রোজা নামাজের আগে ও পরের সুন্নত ও নফলের মতোই। এগুলির মাধ্যমে আল্লাহ তাআলা রমজানের রোজাগুলোর ঘাটতি ও ত্রুটি পূরণ করে দিবেন। আমরা যদি অপর একটি বর্ণনা থেকে নেই, তাহলে এখানে পাওয়া যাবে যে রমজানের পর শাওয়ালের রোজা রাখা রমজানের ফরজ রোজা কবুল হওয়ার প্রমাণ ও নিদর্শন। হাদিস থেকে প্রমাণিত যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার নেক আমল কবুল করেন, তখন তাকে আরও নেক আমল করার সুযোগ দেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটির পর দ্বিতীয় নেক আমল করা প্রথম নেক আমল কবুল হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা তার বান্দাদের জিকির, হাম, তাসবিহ, তাকবীর ইত্যাদির মাধ্যমে রমজানের রোজা পালনের নিয়ামত ও তৌফিকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকটি হাদিস শুনলাম শাওয়াল মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আসলে আমাদের মুসলমানদের প্রত্যেকটা মুসলমানের উচিত যে ইসলামের হুকুম আহকামগুলো সুন্দরভাবে পালন করা। কারণ আমাদের সর্বশেষ গন্তব্যস্থান পরকাল। আর প্রত্যেকটা মানুষের সফলতা অর্জনের হিসাব হবে হলো পরকালে। যদি কোনো মানুষ পরকালে মুক্তি পেয়ে যায়, সেই ব্যক্তিই সফল। দুনিয়ার সফলতা আসলে আমাদের ঈমানি দুর্বলতার কারণে আমরা দুনিয়ার সফলতাকে প্রাধান্য দেই। যাই হোক, এখন আমরা যদি শাওয়াল মাসের রোজাগুলো রাখি, তাহলে ঈদের দিন ব্যতীত আমরা এই ৩০ দিনের ভিতরে যে কোনো দিন রাখতে পারবো। সেটা একবারে টানা ৬ দিনও রাখা যাবে। আবার যদি কেউ চায় যে না, আমি একদিন রাখবো অথবা ২ দিন রাখে ১ দিন গ্যাপ দিব, কোনো সমস্যা নাই। এই রোজাটা শাওয়ালের ৩০ দিনের মধ্যে রাখলেই হবে। অন্য একটা হাদিসে আসছে যে শাওয়াল মাস হজের মাসগুলোর প্রথম মাস। এই মাস থেকে হজের কার্যক্রম শুরু হয়।
এছাড়াও সহিহ হাদিস দ্বারা এ মাসের একটি ফজিলত প্রমাণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে, এরপর সে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করবে, তার সারা বছর সিয়াম পালনের মতো হবে। অন্যত এক হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে নিজেকে গুনহায়ের কার্য হইতে বিরত রাখিতে সক্ষম হইবে, আল্লাহ তাআলা তাহাকে বেহেশতের মধ্যে মনোরম বালাখানা দান করিবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বর্ণিত হইয়াছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি শাওয়াল মাসের প্রথম রাত্রিতে বা দিনে 2 রাকাতের নিয়তে 4 রাকাত নামাজ আদায় করিবে এবং উহার প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 21 বার করিয়া সূরা ইখলাস পাঠ করিবে, করুণাময় আল্লাহ তাআলা তাহার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করিয়া দিবেন এবং জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করিয়া দিবেন। আর মৃত্যুর পূর্বে সে তাহার বেহেশতের নির্দিষ্ট স্থান দর্শন করিয়া লইবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের রোজা রাখার ব্যাপারে বিশেষ তাগিদ দিয়েছেন। তিনি নিজেও শাওয়াল মাসের 6 রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকেও পালনে উৎসাহিত করতেন। তাছাড়া হাদিসের ভাষ্যমতে শাওয়াল মাসে বিয়ে শাদী সুন্নত, যেরূপ শুক্রবারে ও জামে মসজিদে এবং বড় মজলিসে আকদ অনুষ্ঠিত হওয়া সুন্নত। কারণ হযরত আয়েশার বিয়ে শাওয়াল মাসের শুক্রবারে মসজিদে নববীতেই হয়। মুসলিম শরীফের হাদিস। প্রতিটি নেক কাজই রয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান প্রাপ্তির নিশ্চয়তা। আল্লাহ বলেন, কেউ কোনো সৎ কাজ করলে সে তার 10 গুণ সওয়াব পাবে। সূরা আনাম আয়াত 160। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের মহান রব ইরশাদ করেন, রোজা হলো ঢালস্বরূপ, বান্দা এর মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। রোজা আমার জন্যই, আমি এর পুরস্কার দেব। মুসনাদে আহমদ, হাদিস 14669। তাই নামাজ, নফল রোজা, তিলাওয়াত ও অন্যান্য ইবাদত রমজান ছাড়া বাকি 11 মাসেও বজায় রাখা জরুরি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পারলাম। আশা করি সবাই আমল করার চেষ্টা করবেন। আমিও ইনশাআল্লাহ আমল করবার চেষ্টা করব। তো আজকের আমাদের ঘোরাফেরার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা এখন এখানে আনিশা জলকুটির থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বাসার দিকে চলে যাব। তো সর্বশেষ কথা হচ্ছে, আমরা মুসলিম, আমাদেরকে ইসলামের সাথে থাকতে হবে, ইসলামের কাজ করতে হবে। প্রত্যেকটা মুসলমানই ইসলামের সাথে থাকতে হবে, ইসলামের কাজ করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের চ্যানেল থেকে সবসময় ইসলামিক জিনিসগুলো, ইসলামিক কথাবার্তা, ইসলামিক কাজ, ইসলামিক যে হাদিস আছে কোরআনের আলোকে, সেগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।